राजी की बे राजी खुदा राजी की बे राजी खुदा ताई तो हमरा जानी ना बाबा दाशेर धर्म ए दाशेर धर्म আমার ডাকা ডাকবো আমি মাতুক সাইনা আমার ডাকা ডাকবো এ আমার ডাকা এ আমার ডাকা না ফুরাইলে ডাকো না ছাড়বো না মৌলা ডাকো না ছাড়বো না রাজি কি বে गरीबी दुखी कांदिया मरतो गरीबी दुखी कांदिया सनम नाम तो रहितो ना सनम नाम तो रहितो ना दाशेर धर्म दाशेर धर्म मुर्शिद सलाम मौलाइका या मौला सलाम मौलाइका सलावतुल्लाह अलैका कहे दाश रहीमुल्लाह हमरा कहे भंडारे सलाम मौलाइका जहाँ मुर्शिद सलाम मौलाइका जहाँ मौला सलाम मौलाइका सलावतुल्लाह रब्बाना दाशेर धर्म सेवा दाशेर धर्म नामटी राजी की बे राजी मुर्शिद राजी জানিনা দয়া তাই তো বলো না জানিনা রে কিয়া মায়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকা ইয়া গৌসুল বাবা মাওলানা হিফাজত আমার গুরু বাবা মাওলানা हिफाजत हमार करो या मौला दयार भिखारी मौलाइका सलावतुल्लाह
বাবা মৌলানা দয়ার ভিখারি দয়ার ভিখারি আমি অন্য কিছু চাই না অন্য কিছু চাই না কৃপা দয়া করো না বাবা তুমি দয়ার অধিপতি আমি তুমি কৃপার আশাহীন দাসে করিতেছি আরাধনা তুমি দয়ার অধিপতি আমি अरे भिक्खुके रे भिक्खा दाले पूरा मनेर बासना पूरा मनेर बासना कृपा दानो हमार करुणा बाबा मौलाना कृपा दानो हमार करुणा तुमी दयार अधिपति আমি তো ভিখারি কৃপার আশাহীন দাসে করতেছি আরাধনা ভিক্ষুকের ভিক্ষা দানে পুরা মনের বাসনা কৃপা দান হবার করুণা বাবা মৌলানা কৃপা দান হবার করুণা আগুনে জ্বালাইতে পারো জল বিনে নিভাইতে পারো আগুনে জ্বালাইতে পারো জল বিনে নিভাইতে পারো রাখো মারো যাহা করো রাখো মারো যাহা করো সবই তোমার মহিমা সবই তোমার মহিমা কৃপা দান আমার করুণা বাবা মৌলানা কৃপা দান আমার করুণা রাজ্যের রাজন তুই ধনের অভাব না রাজ্যের রাজন তুমি ধনের অভাব না যে জাহাজ দিতে পারো বাদশা বানায় তুই কুলের বাদশা বানায় তুই কুলের বাদশা বানায় রাজ্যের রাজন তুমি ধনের অভাব না যে জাহাজ দিতে পারো मुश्किल कुशा नाम हो तुम्हार मुश्किल कुशा नाम हो तुम्हार मुश्किल कुशा नाम हो तुम्हार जगते सलाम शम्हे बज में हिदायत पेला को बाबा बोले डाकी दासी कुले तुले ना अबुझ सन्तान बाबा पीर जानी बाबा बोले डाकी दासी मौला कुले तुले ना
সন্তান তোমার বাপের জানি না পিতা হয়ে সন্তানের পিতা দুঃখ কেন বুঝো না দুঃখ কেন বুঝো না শাহপুরীর এই মিনতি শুনেন বাবা মাওলানা জীবন মরণে আপনাকে ভুলি না আপনাকে ভুলি না শাহপুরীর এই মিনতি শুনেন বাবা মাওলানা জীবনে মরণে যেন আপনাকে ভুলি না কত কদম শরীফে যেন কদম শরীফে যেন হয় দাস ঠিকানা হয় দাস ঠিকানা বিপদাল আমায় করুণা বাবা মাওলানা দরখাস্ত করিতে এলাম মৌলার চরণে দরখাস্ত করিতে এলাম মৌলার চরণে এই জামানার বাদশা তুমি শুনেছি গানে এই জামানার বাদশা তুমি শুনেছি গানে অনুরাগে কলমানি কালি করে চোখের পানি অনুরাগে কলমানি চোখের শুনেছি কানে দরখাস্ত করিতে এলাম এই জগতে হলে কেন এই জগতে এত জ্বালা আমি কি তোমার গোলাম নই তোমার গোলাম নই সহস্রে দস্তগত দিয়েছি গুলামি খত সহস্রে দস্তগত দিয়েছি গুলামি খত কবুল করিয়া রাখো নুরি চরণে কবুল করিয়া রাখো নুরি চরণে এই জামানার বাদশা তুমি শুনেছি গানে আরে দরখাস্ত করিতে এলাম আলহামদুলিল্লাহ 9 মাস 4 দিন পর অক্ষত অবস্থায় রয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছেলের বাবা যারা হাত ধরিয়ে চালায় তার জগতে এত জ্বালা সয়ে তোমার গোলাম নয় আরে যত ছেলের বাবা যারা কি পাদা আমায় করো না বাবা হাত ধরিয়ে চালায় তার রমেশেরই তেমনি দাঁড়ানিও শেষ দিনে কিছু চাই না ওরে রমেশেরই তেমনি দাঁড়ানিও শেষ দিনে আমার জীবনে
দীর্ঘ 2 মাস পানির ভিতরে থাকার পরে আমার ছোট কাকাকে প্রথম স্বপ্ন দেখায়, তারপর আমার কাকাকে স্বপ্ন দেখায়। 3 মাস পর আমরা খবর শুনতেছি, এখন আমার দাদা এখনো অক্ষত অবস্থায় আছে, সবাই দেখেন। কুকেরে ভিক্ষা দানো বাসনা বাজানো আমায় করো না, বাবা মাওলানা কিবা দানো আমায় করো না। অন্য কিছু চাই না, অন্য কিছু করো না, বাবা মাওলানা কিবা দানো আমায় করো না। দুই কুলের বাদশা বানাই, দুই কুলের বাদশা বানাই, এমন তোমার মুশকিল খোদা নাম না, ইবাদানো আমায় করো না, বাবা মাওলানা ইবাদানো আমায় করো না। দয়ার ভিখারি আমি, অন্য কিছু চাই না, অন্য কিছু চাই না, ইবাদানো আমায় করো না, বাবা মাওলানা ইবাদানো। সবাই দেখেন আমার দাদা এখন অবস্থায় আছে। দীর্ঘ 9 মাস 13 দিন পরে, দীর্ঘ 9 মাস 13 দিন পরে আমার দাদা উদ্ধার হচ্ছে, দীর্ঘ 9 মাস 13 দিন পরে। দেখো মারো পরে সুবর্ণচর ডাক্তার মাঝভান্ডারি তরিকার মুরিদান ডাক্তার জাহির মাঝভান্ডারির কবর থেকে তোলা হচ্ছে। আমরা দেখা যাচ্ছে এখানে ভিতরে সম্পূর্ণ গরম দরবার শরীফ খাজুল হোসেন মাঝভান্ডারি মুরিদান, এখন ওনার কবর করা হচ্ছে, দেখা যাচ্ছে সম্পূর্ণ অক্ষত অবস্থা রয়েছে। আলহামদুলিল্লাহ। জীবদ্দশায় সারা জীবন দিয়েছেন। Allah ho, 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 Allah
अल्लाह हो 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 गौसुल आजम गौसुल आजम गौसुल आजम गौसुल आजम गौसुल आजम गौसुल आजम अल्लाह हो 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 मुस्तफा नबी सल्ले वाला या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला मोदीना वाला मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला
কষ্ট করে রাব্বি ভাইকে এই ভিডিওটা শেয়ার করে দেন। নাদিম ভাই রাব্বি ভাইকে ভিডিওটা শেয়ার করে দেন। ভাইয়া দাদা অক্ষত অবস্থা আছেন ভাইয়া, দাদাকে দেখতে এইভাবে আছেন ভাইয়া।
উপরে হিল লাগে না হিল লাগে না কাপড়ের উপরে হিল দেখা যায় সবাই দেখেন আমাদের এই সাইড দিয়ে রাস্তায় মানে আমরা দিন না মানে নরমালি হচ্ছে বলবো মানে আর আসছে না আমরা দেখতে কাপড়ের উপরে উনি পানির ভিতরে আসতেছেন পুরো লাশ পানির উপরে দীর্ঘ 9 মাস আসতেছেন আজকে আমরা খবর ঘোরার পরে দেখতেছি উনি আসতেছেন এটা তো স্বপ্নে দেখাইছে ঠিক সেইভাবে আসতেছেন
এখন ওনার পরনে এটা চেঞ্জ করবে, কারণ লাইভ থেকে আমরা বিচ্ছিন্ন হচ্ছি। এখন আমাদের মাঝে কিছু কথা বলবে আমাদের বড় ভাই, আমার বড় ভাই। ভাই, আমার দাদার সম্পর্কে আপনি যতটুকু জানেন একটু বলেন। জি, উনি ডাক্তার জাহিরউদ্দিন মাঝভান্ডারী চরমদ্বীপী। উনি আজ থেকে দীর্ঘ 9 মাস 13 দিন পূর্বে ইন্তেকাল করেছে। যেদিন ইন্তেকাল করেছে ওই দিন ছিল শুক্রবার, এবং জিয়াউল হক শাহানকা সৈয়দ জিয়াউল হক মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাইহির উরুস শরীফের দিন, ওই দিন তিনি ইন্তেকাল করেছিলেন। আজকে দীর্ঘ 9 মাস 13 দিন পরে এবং যেই দিন উনি ইন্তেকাল করেছে, উনি মাঝভান্ডারী তরিকার মুরিদ হওয়ার কারণে, শ্যামা মাহফিল করার কারণে, মাঝভান্ডারী তরিকার অনুযায়ী চলার কারণে যে দিন উনি ইন্তেকাল করছে, ওই দিন ওনাকে বয়কট করা হয়েছে, ওনার জানাজা বয়কট করা হয়েছে। ওনার জানাজার মধ্যে থেকে মানুষকে, আপনার এক শ্রেণীর লোকেরা মানুষকে ওনারা মাইকের মাধ্যমে, আপনারা চিনেন, আমি নাম ধরবো না, শুধু কমই না, অন্য যে সমস্ত আলেমরা ছিল তারা এখানে
ফতুয়া দিয়েছে যে জানাজা নামাজ পড়া জায়েজ নাই, অথচ যার জানাজা নামাজ পড়া জায়েজ নাই বলেছে আজকে তিনি 9 মাস 13 দিন পরে সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে। সম্পূর্ণ অক্ষত ওনার কবরটা দেখেন, এই দেখেন এই পানির ভিতরে ছিল আমার দাদা 9 মাস এখানে ছিল। 9 মাস 13 দিন পরে ওনাকে পানি থেকে ওনার আওলাদ পরিবার পরিজনকে যখন তোলার বলা হয়, স্বপ্ন চোখে দেখানো হয় ওনাকে তোলার জন্য, কিন্তু আওলাদ পরিবার যখন ওনার এক ছেলেকে দেখানো হলো উনি তখন এটাকে ততটুকু প্রাধান্য দেন নাই। এরপর আরেক ছেলেকে দেখানো হচ্ছে, এভাবে বারবার পরিবারকে যখন স্বপ্ন দেখানো হচ্ছে তখন ওনারা দরবার শরীফের সাথে যোগাযোগ করলেন, বিশেষ করে চরণদ্বীপ দরবার শরীফ, ফরহাদাবাদ দরবার শরীফের সাথে যোগাযোগ করলেন যে ওনাকে এই কবর থেকে তোলার জন্য। তখন দরবার শরীফের এজাজত ক্রমে আজ শুক্রবার ওনাকে কবর থেকে তোলা হলো রাত্রিবেলা। এখন ওনাকে কবর থেকে তোলা হলো, আলহামদুলিল্লাহ সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে। সম্পূর্ণ অক্ষত অবস্থায় যেভাবে ছিল সেইভাবে, যেভাবে স্বপ্নে দেখাইছে ঠিক সেইভাবে ছিলেন। আপনাদের কাছে আমি শুধু একটি কথা বলবো, সেটা হচ্ছে ওনাকে বলা হয়েছে বেদাতি, ওনাকে বলা হয়েছে মাজার পূজারি। আজকে দেখেন যিনি বেদাতি, যিনি মাজার পূজারি, তাহার কি অবস্থা? উনি যদি মাজার পূজারি হয়, উনি যদি বেদাতি হয়, আজকে ওনার কবর কখনো, ওনার শরীর, ওনার দেহ কখনো অক্ষত অবস্থায় থাকতো না। ওনার কাপড় পর্যন্ত অক্ষত, কাপড় পর্যন্ত একটু পরিমাণ ছিঁড়ে নাই, শুধুমাত্র কাপড়ের মধ্যে একটু ময়লা লেগে গেছে, যেহেতু দীর্ঘদিন যাবত মাঝে ছিল সেগুলো বসে গেছে। এখন যখন এগুলা ধুয়ে দেওয়া হচ্ছে আবার পরিষ্কার হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে মাঝবান্ডারি তরিকার পাওয়ার, এটা হচ্ছে মাঝবান্ডারি তরিকার মুরিদানের পাওয়ার। যদি মুরিদানের এত পাওয়ার হয় তাহলে আওলাদ রসুলের কত বড় পাওয়ার হবে সেটা আপনার বিবেক। এখানে এলাকার মানুষ আছে, এখানে এলাকার মানুষেরা আছে, সবার সামনে লাইভে তোলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এখনো লাশ উপরে আছে, এখনো বন্ধ করতে আচ্ছা, নতুন কাপড় পরিবর্তন করার পরে আমরা আবার লাভে আসবো। এই জায়গাতে আমার দাদা জান ছিল দীর্ঘ 9 মাস 13 দিন। এইটাতে দেখেন এই পানির ভিতরে উপরের লেয়ার যেটা দেখা যাচ্ছে এখান পর্যন্ত পানি ছিল তখন। 3 মাস আরও 3 মাস আগে আমার মাস্টার কাকাকে দেখাইছে স্বপ্নে, তখন আমরা এত গুরুত্ব দিই নাই। তারপর আমার কাকা আমার দাদুকে এই বিষয়টা শেয়ার করছে দাদুর সাথে শেয়ার করার পরে দাদু আমার কাকাকে বলতেছে তোর ভাই তো 7 জন আছে, তাহলে তোকে দেখাতে যাতে এটা অবশ্য ভুল দেখাতে পারে, অপেক্ষা কর, আর যদি কেউ দেখে তাহলে একটা ব্যবস্থা করি সর্বপ্রথম। সেই দিন রাতে কারবালার মাসে, সেদিন রাতে মহরমের মনে হয় পশ্চিমবঙ্গ 10 তারিখ বা 11 তারিখে আমার ছোটো কাকাকে দেখাইছে। আমার ছোটো কাকাকে এমনভাবে দেখেছি জানি আমি ওনার বাসায় আমার কাছে কী হতে ছিল যে আমরা ফ্যামিলির লোক যারা আমরা করতে পারবো। তারপর এখন দীর্ঘদিন অপেক্ষা করার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের ফ্যামিলি সবাই সিদ্ধান্ত নিয়েছে এটাকে আমরা পালন করবো। আমরা দেখবো আমার দাদা জানতে আমাদের দিনে প্রাণে বিশ্বাস ছিল আমরা তৈরি করতে মেজবান্ডারি বললাম, আমরা ভান্ডারে বললাম, আমরা ভান্ডারে আমার দাদা সুবর্ণ চরের জন্মদিনে সর্বপ্রথম মেজবান্ডারি দোল বাজাইছে, চরণদ্বীপে দোল বাজাইছে আমার দাদা জানে। যে দুশ্মনেরা, আমি বলতে একটা আমার লাস্ট করে যে দুশ্মনেরা যেদিন আমার জানাজার দিন হাজার মানুষকে ভুল বুঝিয়ে বাড়ির সামনে থেকে জানাজার মাঠ থেকে যারা নিয়ে গেছে আর যারা নামাজ পড়ে নাই, আমি নাম ধরতেছি না, মোল্লা, উনি বিশেষ মোল্লা, মসজিদের ইমাম, ওনার পিছনে হাজার মানুষ নামাজ পড়ে। উনি কীভাবে সম্ভব মসজিদ আমার দাদাকে না দেখে কীভাবে সিদ্ধান্ত দিতে পারে একটা মানুষ?
আচ্ছা আমরা আবার একটু পরে আপনার সাথে যুক্ত হব।